আসসালামু আলাইকুম। গতকাল রাত্রে কিন্তু আমরা মুরগিগুলোকে ভ্যাকসিন করার জন্য ভ্যাকসিন নিয়ে এসে ফ্রিজে রাখছিলাম। কারণ ভ্যাকসিন কিন্তু বাইরে রাখলে সেটা নষ্ট হবে, অনেকেই কিন্তু বিষয়টি জানেন। আর ফ্রিজে রাখছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ঠান্ডা ঠান্ডা অবস্থায় মুরগিগুলোকে ভ্যাকসিন করতে হবে। কারণ রোদ গরমের সময় কিন্তু ভ্যাকসিন করলে মুরগির অনেক ক্ষতি হতে পারে। আর ঠান্ডা অবস্থায় ভ্যাকসিন করার পর দুপুরে অবশ্যই কিন্তু মুরগিগুলোকে স্যালাইন পানি অথবা গুড়ের শরবতের পানি করে মুরগিগুলোকে খাইতে দিবেন। কারণ ভ্যাকসিন করার কারণে মুরগির শরীরের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। যদি আমরা গুড়ের শরবত খাইতে দিই দুপুরে, তাহলে কিন্তু মুরগির শরীর অনেকটা ঠান্ডা থাকবে। তবে মুরগির বাচ্চার ভ্যাকসিন কিন্তু অনেক প্রকারের রয়েছে। আমরা যে ভ্যাকসিনটি করবো এটি হচ্ছে চোখের ভ্যাকসিন। চোখে 1 ফোঁটা করে দিলে কিন্তু হয়ে যাবে। অনেকে কিন্তু খাওয়ার সঙ্গেও দিতে পারেন, পানির সঙ্গে দিতে পারেন। তবে আমরা পানির সঙ্গে দেয়নি, পানি অনেকটা নষ্ট করে, তার জন্য কিন্তু অল্প মুরগি রয়েছে যেখানে চোখে অল্প সময়ের মধ্যে দেওয়া যাবে। যাদের বেশি মুরগি তারা কিন্তু চাইলেও চোখে ওভাবে দিতে পারে না, তারা কিন্তু পানির সঙ্গে দিতে পারেন আপনারা। তবে অবশ্যই কিন্তু যেখান থেকে ভ্যাকসিন নেবেন সেখান থেকে জেনে নেবেন খাওয়ানো ভ্যাকসিন নিচ্ছেন নাকি চোখের ড্রপ আকারে দেওয়া ভ্যাকসিন নিচ্ছেন। কারণ ড্রপ আকারে দেওয়াটা যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই ভালোভাবে শুনে নিয়ে কিন্তু সেই কার্যক্রম করার চেষ্টা করবেন। আমরা যে ভ্যাকসিনটি নিয়ে এসেছি এটি কিন্তু 300 মুরগির একটি ডোজ। অল্প মুরগির জন্য কিন্তু ডোজ হয় না। যারা অল্প মুরগি লালন পালন করে তারা কিন্তু এই 300 মুরগির ডোজই নিয়ে বাকিটা আর কি যেইটুকু লাগে সেইটুকু ব্যবহার করে বাকিটা নষ্ট করে ফেলে দিতে হয়। কারণ 300 মুরগির নিচে কিন্তু ডোজ হয় না। আমাদের এখানে তো মাত্র 40-50টা মুরগি রয়েছে, দেশি এবং ব্রয়লার সব মিলে 40-50টা হবে। তো বাকিটা কিন্তু আমরাও নষ্ট করে ফেলেছি, কারণ যেহেতু আমাদের দেওয়ার কোনো জায়গা নাই, তাই মুরগিগুলোকে দিয়ে বাকিটা আমরা ফেলে দিয়েছি। কারণ ভ্যাকসিন কিন্তু চাইলেও রেখে দিতে পারবেন না, রেখে দেওয়ার জিনিস নয়। মুখের ঝাপনা খোলার কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে। আমাদের ব্রয়লারের বাচ্চাগুলো কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করে খাইতে দিয়েছি, সকালবেলার খাবার খাচ্ছে তারা। এখন সাইডে যে কয়েকটা দেশি মুরগি আছে 5-6টা, সেই দেশি মুরগিগুলোকেও ভ্যাকসিন করতে হবে। তবে দেশি মুরগিকে ভ্যাকসিন করার পর আমরা ভাবছি কবিতর কয়েকটা আছে, কবিতরগুলোকেও ভ্যাকসিন করবো। কারণ এটা নষ্ট করে তো লাভ নাই, যেহেতু রানীক্ষেতের ভ্যাকসিন কবিতরেরও কিন্তু উপকারে আসবে। 30-40টা ব্রয়লারের বাচ্চাকে ভ্যাকসিন করতে যত সময় লাগলো না, তার থেকে বেশি সময় লাগলো এই 6টি দেশি মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করতে। কারণ এরা এত চালাক যেটা বলার বাহিরে, ডালের নিচে ঝাঁপে রাখছে সেখান থেকেও কিন্তু বের হয়ে দৌড় দিচ্ছে। তাদেরকে ধরায় অনেকটা কষ্ট করছিল। অনেকে বলতে পারেন দেশি মুরগি আবার বেঁধে পালন করার কি দরকার, চাইলে তো ছেড়ে দিতে পারেন। আসলে দেশি মুরগিগুলো কিন্তু আমরা ছেড়ে দিয়ে লালন পালন করি। তবে কিছুদিন যাবৎ বেজি এবং বিড়ালের এত অত্যাচার যেটা বলার বাহিরে, এই বিড়াল কিন্তু মুরগির বাচ্চাগুলোকে ধরে ধরে খায় ফেলাচ্ছিল। যার কারণে কিন্তু এখানে বেঁধে রাখছি কয়েকটা মুরগির বাচ্চা, যদিও থাকে বেঁধে না রাখলে তো সব কটা শেষ করে ফেলবে বিড়ালে। কবিতরগুলোকে ভ্যাকসিন করেছি ঠিকই, কিন্তু ভিডিও করা হয়নি, কারণ তালার মধ্যে কবিতরগুলো রাখা ছিল আর তালার মধ্যে অনেকটাই অন্ধকারে ভিডিও ততটা ভালো আসতো না, যার কারণে কিন্তু ভিডিও করা হয়নি। তবে কবিতরকে ভ্যাকসিন করতে গিয়ে দেখি 2টি ডিম তারা নষ্ট করে ফেলছে। তো ডিম 2টি নড়তেছিল আর কি, ঘোল ডিম বলতে পারেন। তাই ডিম 2টি সেখান থেকে তুলে নিয়ে আসলাম। সকালে ঘুম থেকে উঠে যেহেতু লাল মিয়াকে সময় দেওয়া হয়নি, মুরগিগুলোকে ভ্যাকসিন করতেছিলাম। তো ভ্যাকসিন শেষে দেখি লাল মিয়া মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছিল। তাই লাল মিয়াকে সকালবেলা নাস্তা দিলাম গমের ভুসি এবং কিছু চাল। আর আব্বা কিন্তু এর জন্য চিপস কিনে নিয়ে আসা রাখছে, তো কোথায় যেন রাখছে খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে কিন্তু গমের ভুসি এবং চাল দিছিলাম। তো পরে কিছুক্ষণ পর আব্বা এসে কিন্তু একে চিপসও খাইতে দিছিল। মাশাল্লাহ সব কিছু মিলেই কিন্তু লাল মিয়া এখন অনেকটাই ভালো আছে। সবাই লাল মিয়ার জন্য দোয়া করবেন। আর ভিডিও শেষে আবারও বলতেছি অবশ্যই কিন্তু মাশাল্লাহ লিখতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।